এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। এই ভিডিওতে তোমাদের 2025-এর এএনএম জিএনএম সম্পর্কে কিছু ইনফরমেশান দিচ্ছি। তো যারা ফার্স্ট টাইম এএনএম জিএনএম দেবে তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হতে চলেছে, তাই তোমরা প্লিজ ভিডিওটা দেখো। ফার্স্টে আমি এএনএম জিএনএমের যে সিলেবাস আছে এবং কোয়েশ্চেন প্যাটার্ন আছে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই। আর জীবন বিজ্ঞান থেকে থাকে 50 নাম্বার, তার মধ্যে থাকে 30 নাম্বারের ক্যাটাগরি 1, মানে সেগুলোতে 1 নাম্বার থাকে। আর 10টা ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন থাকে, ওগুলোতে 2 নাম্বার থাকে। ক্যাটাগরি 2 এ একাধিক অ্যান্সার ঠিক হতে পারে, কিন্তু এই বছর যেটা ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি 2 এ এসেছিলো সেটাতে কিন্তু একটাই ঠিক ছিল, অথচ নাম্বারটা 2 নাম্বার ছিল। তাই তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই ওপরের লেখাটা পড়ে নিও যে একটা কোয়েশ্চেন ঠিক নাকি একাধিক ঠিক, কারণ এটা এবছরের অনেকেরই ভুল হয়ে গেছে। কেউ সেরকম হয়তো নজর দিয়ে দেখেনি, এমনকি আমারও কয়েকটা ভুল হয়ে গেছে তার জন্য। যাই হোক, তারপরে ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের কথায় আসি। ওখানে থাকে 15টা কোয়েশ্চেন 1 নাম্বারের, মানে ক্যাটাগরি 1, আর 5টা থাকে ক্যাটাগরি 2 এর, মানে টোটাল হচ্ছে 25 নাম্বার। তো এই লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স মিলে তোমার 25 নাম্বার। 25 নাম্বার থাকে ভৌত বিজ্ঞানে, আর জীবন বিজ্ঞানে থাকে 50 নাম্বার। তো মেন হচ্ছে এখানটায় যত ভালো করতে পারবে তোমার রেজাল্টটা কিন্তু ততটাই ভালো হবে। তাই যারা প্রথমবার একদম প্রিপারেশন নিচ্ছ, সবার থেকে আগে জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান এই দুটো কিন্তু ভালো করে নিও। দেন ইংলিশে আসছি। ইংলিশের 15টা কোশ্চেন থাকে 1 নাম্বারে, শুধুমাত্র লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি 2 থাকে। তারপর ম্যাথ, জেনারেল নলেজ আর রিজনিং। ম্যাথ আর জেনারেল নলেজে থাকে 10 নাম্বার এবং রিজনিংয়ে 5। রিজনিংটা এবছর খুবই ইজি ছিল, কিন্তু পরের বছর যে ইজি আসবে সেরকম কোনো কথা না, তাই একটু অ্যাডভান্স লেভেলেরগুলো দেখে যেতে পারো। আর জেনারেল নলেজও এবছর ইজি ছিল, কিন্তু প্রতি বছর তো আর সেটা থাকবে না, তাই টুকটাক কিছু একটু দেখে যেও। আর এরপর বলছি বুকসের ব্যাপারে, কি বই ফলো করতে পারো। ফার্স্টে দেখো, যে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স সেটা ক্লাস 9-10-এর বইটা পুরো মুখস্থ করে যাও, ওখান থেকে সমস্ত কমন পেয়ে যাবে। আমি বলতে গেলে যে বইগুলো ফলো করছি সেটা লাইফ সায়েন্স ক্লাস 10-এর সাঁতরা বইয়ের ফার্স্ট পেজটা এরকম। এটা আমার পুরনো বই, পুরনো আমার যেটা ছিল আমি সেটা ইউজ করছি, কিনিনি। আর ক্লাস 9-এর আছে, ক্লাস 9-এরটাও সাঁতরা। বইয়ের ছবিটা একটু তোমাদের দেখিয়ে দিই। সাঁতরা ছাড়াও তোমরা যে কোনো লেখকের বই ফলো করতে পারো, ওটাই যথেষ্ট। আর ভৌত বিজ্ঞানের জন্য আমার কাছে আছে ক্লাস 9-এর ছায়া প্রকাশনীর এই বইটা, আর তার সাথে ক্লাস 10-এরও ছায়া প্রকাশনীর বইটাই আপাতত পড়ছি। এরপর দেখবে যখন জানুয়ারি মাস পার হবে তখন অনেকগুলো গাইড বই বার হয়, যেমন সাঁতরা, প্রান্তিক, তপতি পাবলিকেশনের একটা বার হয়। ওই 3টার মধ্যে যে কোনো একটা নিতে পারো, আবার পারলে দুটো নিতে পারো। আমি এই বছর জাস্ট 2 মাস কি 3 মাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিলাম, তাই আমি এই একটা বই ফলো করেছিলাম, সাঁতরাটা। কিন্তু আমি পার্সোনালি বলছি বাকি বইগুলোর থেকে মনে হয় সাঁতরাতে ভুলটা কম থাকে। আমি অনেকের মুখে শুনেছি তপতি পাবলিকেশনে নাকি প্রচুর ভুল ছিল। যাই হোক, তো যখন বার হবে তখন এরকম একটা গাইড বই নিয়ে নিতে পারো। এটাতে সমস্ত দেওয়া আছে, জিকে, রিজনিং, ইংলিশ, ম্যাথ সব কিছু দেওয়া আছে। তো ইংলিশটা না এটা থেকে করে নিলেও হয়, 15 নাম্বার যেহেতু থাকে। আর জিকেতেও কিন্তু অনেক পয়েন্ট দেওয়া আছে, জিকেটাও এখান থেকে করলে মনে হয় না কোনো মিস যাবে বলে। অ্যাডভান্স জিকে সেরকম পড়তে হয় না। তো এই বেসিক একটা তোমাদের ধারণা দিয়ে রাখলাম। যারা নতুন করে প্রিপারেশন নিচ্ছ সবার আগে শুরু করো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স দিয়ে। সকলেরই নিশ্চয়ই ক্লাস 9-10-এর বইগুলো আছে, যাদের নেই বা কাউকে দিয়ে দিয়েছো তোমরা পুরনো কারোর থেকে জোগাড় করে নিতে পারো, সেক্ষেত্রেও হেল্প হয়। তো আজ এতটাই জানানোর ছিল। তোমাদের আরও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের সকলকে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তাড়াতাড়ি নতুন ভ্লগ নিয়ে চলে আসবো। বাই।